নমস্কার বন্ধুরা, কিচেন ইন্সপায়ারে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি বিটরুট বাহারি বানাবো। তো বানানোর জন্য আমি প্রথমে বড় একটা অর্ধেক বেগুন নিয়ে নিয়েছি, 200 গ্রাম বিটরুট নিয়েছি, আর একটা বড় আলু ও বড় একটা পেঁয়াজ, একটা চেরা কাঁচা লঙ্কা ও 1 ইঞ্চি আদা। চলো এবার এগুলোকে কেটে নিয়েছি। দেখো এবার ডুমো ডুমো করে সবগুলো আমি কেটে নেবো। নিয়ে এগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো এখানেও আমি পেঁয়াজটা একটা বড় সাইজে যেটা নিয়েছিলাম কেটে আদা কুচি করে এবারে আমি কড়াইটাকে বসিয়ে দিলাম। কড়াইটা গরম হলে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তো সর্ষের তেলটা এখানে দেখো আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি 5 ফোড়ন হিসেবে সাদা জিরে, 2টো গোলমরিচ, একটা লবঙ্গ দিয়ে দিলাম। এটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজটা ভালোভাবে নাড়তে থাকবো আর এটাকে ভালোভাবে ম্যারিনেট করে দেখতে পাচ্ছ এটা খুব একটু সফট হয়ে গেছে। তো এভাবে সফট হয়ে আসলে 1 থেকে 1.5 মিনিট বানানোর পরে এর মধ্যে আমি যোগ করব আদা। তো আদা কোচাটা আমি দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা। ঝাল হিসাবে খুবই কম ঝাল ইউজ করছি, যেহেতু আমার ছেলে খাবে এই সবজিটা। তো সবাই যেহেতু খাবো সেই জন্য আমি ঝাল কম ইউজ করছি, একটাই কাঁচা লঙ্কা। তো এর মধ্যে আমি আলাদা করে আর কোনো গুঁড়া লঙ্কা ইউজ করব না, শুধু কাঁচা লঙ্কাই দিয়ে এটা বানাবো। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সফট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সবজিগুলো কেটে রাখা। তো এটা দিয়ে ভালো করে এটা আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে একে 2 থেকে 3 মিনিটের জন্য আমি হালকা আঁচে ঢাকিয়ে দেবো। তো ঢাকিয়ে দিয়ে রেখে দেবো 2 মিনিট। 2 মিনিট পরে দেখতেই পাচ্ছ এটা খুবই সুন্দর একটা সফট হয়ে গেছে দেখে, বা অনেকটা সুন্দর হয়েছে, কালারটাও খুব ভালো হয়েছে। যেহেতু বিটরুট খুবই স্বাস্থ্যের পক্ষে উপযোগী এবং খুবই ভালো, তো সেই জন্য এটা শীতের সবজিও একমাত্র শীতের সময় খুবই ভালোভাবে পাওয়া যায়। তো সেই জন্য এটা সবারই খাওয়া উচিত আমার মনে হয়। তো আমি তো শীতকাল হলেই এটা আগে আমি বানিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে আমি লবণ কিছুটা দিয়ে দিলাম এরপরে, আর হলুদ, আর এটা হচ্ছে ধনে গুঁড়ো। তো এটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো। আমি মশলা হিসেবে খুবই কম মশলা ইউজ করব, যেহেতু মশলা কম খাওয়াই ভালো। আর যেহেতু বিটরুট খুবই স্বাস্থ্যকর একটা খাবার, তো সেখানে মশলা যদি কম ইউজ করা যায় আমার মনে হয় খুবই ভালো লাগবে। তারপরে এটা যেহেতু মিষ্টি, তো সেই জন্য আরও বেশি ভালো লাগবে। তো এটা দেখতেই পাচ্ছ খুব সফট হয়ে গেছে। এরপরে তেলও ছাড়তে শুরু করেছে। তো যখনই দেখবে এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর খুবই সুন্দর সফট লাগছে, তো এরপরে আমি এটাকে আর 2 মিনিটের জন্য রাখবো, যাতে বিটরুটটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। জল যেহেতু খুব অল্প করে দেবো, তো সেই জন্য এটাকে আগেই এটা ভালো করে কষিয়ে দেবো। জল হিসাবে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো, খুবই কম, মাখা মাখা করে জল ঢেলে দিলাম। তো এটাকে দিয়ে আমি আরও 2 মিনিট এটাকে আঁচটাকে মিডিয়াম রেখে ঢাকিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে প্রায় 2 মিনিট পরে ঢাকা খুলে দেখবে এরকমই হয়ে যাবে। তো হয়ে গেলে এর ওপর দিয়ে আমি একটু বাড়িতে বানানো গরম মশলা, এর মধ্যে জিরে ও গোলমরিচ, এগুলো সমস্ত মশলা মিশিয়ে আমি এটা মিক্সিং করে রেখেছিলাম। তো এটা 1 চামচ মতন দিয়ে দিলাম। তো এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। তো দেখো এটা মোটামুটি গ্যাস অফ করে দিলেই হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নেবো, দিয়ে ধনেপাতা দিয়ে সার্ভ করবো। এটা গরম ভাত ও রুটির সঙ্গে অপূর্ব লাগে।